হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা টপিক নিয়ে চলে এসেছি। টপিকের নাম হলো নিউমোনিয়া। একটা খুব ওয়েল নোন টপিক, অনেকে এই টার্মটার সাথে পরিচিত। আচ্ছা, এই নিউমোনিয়া শব্দের অর্থ হলো যখন আমাদের লাংসের মধ্যে কখনো ইনফ্লামেশন হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায়। তাহলে বেসিক্যালি লাংসের মধ্যে ইনফেকশনটা বা ইনফ্লামেশনটা কোথায় হবে? যে এয়ার স্যাক, আমি আগের দিনের ক্লাসে দেখিয়েছিলাম নর্মাল রেসপিরেটরি সিস্টেম, এবং সেখানে হচ্ছে কোথায় এয়ার স্যাক মানে আমরা যেগুলোকে অ্যালভিওলাই বলি সেটা। এক্ষেত্রে কি হয়, অ্যালভিওলাইগুলোর মধ্যে কোনো কারণবশত সেখানে হয় ফ্লুইড জমে যায়, নয় পাস ফর্মেশন করে, তার জন্য সেটা ফুলে যায় এবং সেখান থেকে নিঃশ্বাস প্রশ্বাসে সমস্যা হয়ে যায়, এবং সেটাকে আমরা বলে থাকি নিউমোনিয়া। দেখতে পাচ্ছেন এখানে যে রেসপিরেটরি নর্মাল যে সিস্টেমটা, সেখানে এটাকে আমরা বলেছিলাম ব্রঙ্কা, এগুলো ছিল ব্রঙ্কিওলস এবং এখানে ছিল অ্যালভিওলাই। যখন এরা সুস্থ থাকছে তখন কি হচ্ছে, ব্রঙ্কিওল এরকম থাকছে দেখতে এবং অ্যালভিওলাই গুলো সুন্দর থাকছে সাজানো। যখন নিউমোনিয়া হয়ে যাচ্ছে তখন এই যে ব্রঙ্কিওলস জায়গা সেখানেও কিছু পাস ফর্মেশন করছে বা ফ্লুইড, আর এই যে পুরো যে ফ্লুইডটা দেখুন অ্যালভিওলাই রয়েছে সেটার মধ্যে দেখুন এগুলো পাস ফর্মেশন জমে গেছে, এগুলো পাস জমেছে বা ফ্লুইড জমেছে। তাহলে এইরকম কন্ডিশন হয়। ক্ষেত্রে কারা রিস্ক ফ্যাক্টরস, মানে কাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে হচ্ছে ইনফ্যান্টস বা ছোট যে ইয়ং বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার মানে হতেই পারে এটা। আচ্ছা, অনেক অ্যাডাল্ট এজ, মানে অ্যাডাল্ট এজ বলতে পারি আমরা সেটা 65 এবং ওল্ডার অ্যাডাল্ট, সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা, পিপল যারা হচ্ছে ক্রনিক কোনো কন্ডিশনসে ভুগছেন, ডিজিজ কন্ডিশন, যেমন হচ্ছে অ্যাস্থমা, সিওপিডি, হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, লিভার, কিডনির কোনো ডিসফাংশন আছে তাদের হওয়ার চান্সেস আছে। এবং যারা হচ্ছে যে ভীষণ ইমিউন কম্প্রোমাইজ বা যাদের ইমিউন সিস্টেমটা খুব মানে সমস্যার মধ্যে রয়েছে, ইমিউন সিস্টেম ভালো নেই কোনো না কোনো রিজনে, তাদের কিন্তু এই সমস্যাটা হতেই পারে। প্রলং হসপিটালাইজ আসে কোনো পেশেন্ট, সেক্ষেত্রে হতে পারে। এবং যেটা বললাম যে উইক ইমিউন সিস্টেম। আচ্ছা, কারণ কি বলবো? কারণ হতে পারে ব্যাকটেরিয়াল, ভাইরাসেস, ফাঙ্গি বা প্যারাসাইট। ব্যাকটেরিয়ালের মধ্যে সব থেকে বেশি স্ট্রেপ্টোকক্কাস গ্রুপের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেটা এক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট, তারা এগুলো বেশি ঘটায়। এবং ভাইরাসের মধ্যে হচ্ছে অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসেস, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, এগুলো তাদেরকে এফেক্ট করবে। ফাঙ্গিরা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে ইমিউন কম্প্রোমাইজ বা উইক ইমিউন সিস্টেম নিয়ে আছে তাদের ক্ষেত্রে এফেক্ট করবে। আচ্ছা, পেশেন্টের কি সমস্যা হতে পারে? ফিভার হবে, ব্রিদিং প্রবলেম হতে পারে, কাফ প্রবলেম হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না, চেস্ট পেন হচ্ছে, চিলস, খুব ঠান্ডা লাগছে এবং হচ্ছে খুব টায়ার্ড হয়ে পড়ছে, ছোটখাটো কিছু কাজ করছে তাতে টায়ার্ড হয়ে পড়ছে, সেই রকম সমস্যা হতে পারে। আচ্ছা, ডাক্তারবাবু ধরবেন কি করে বা আমরা বুঝবো কি করে যে কি হচ্ছে? সেক্ষেত্রে আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করে থাকি, মানে পরীক্ষা নিরীক্ষা করে থাকি, ব্লাড টেস্ট থাকে, চেস্ট এক্সরে থাকে, তার মধ্যে পুটাম টেস্ট করতে হয় এবং আর থেকে পালস অক্সিমেট্রি, অক্সিজেনের লেভেলটা কেমন থাকছে সেটা জানার জন্য আমরা পালস অক্সিমেট্রি এক্ষেত্রে ইউজ করি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে কতগুলো টাইপসের নিউমোনিয়া হয় সেটা বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। যেমন বাই লোকেশন ওয়াইজ যেটা দেখা যায় সেটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হসপিটালাইজড অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। যদি আমরা বাই কজে চলে যাই তখন হচ্ছে ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স, অর্গানাইজিং নিউমোনিয়া, ইওসিনোফিলিক নিউমোনিয়া, কেমিক্যাল নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, ডাস্ট নিউমোনিয়া, নেক্রোটাইজিং নিউমোনিয়া, অপরচুনিস্টিক নিউমোনিয়া, ডাবল নিউমোনিয়া যেটাকে আমরা বায়োলেটারাল বলে থাকি, আর সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম হতে পারে। বাই যদি লাং অ্যাফেক্টেড হয়েছে সেক্ষেত্রে যদি ভাগ করি লোবার, মাল্টি লোবার, ব্রঙ্কিয়াল, ইন্টারস্টিশিয়াল। আর ক্লিনিক্যালি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যাকিউট নিউমোনিয়া, একটা হচ্ছে ক্রনিক নিউমোনিয়া। প্রিভেনশন করবো কি করে? আমরা প্রিভেনশন করতে পারি অবশ্যই হ্যান্ড ওয়াশ, যে কোনো কাজের আগে পরে হ্যান্ড ওয়াশ করা। আচ্ছা, চেষ্টা করতে হবে অ্যাভয়েড স্মোকিং, যারা স্মোকার তাদেরকে অবশ্যই স্মোকিং অ্যাভয়েড করতে হবে। যে সমস্ত এরিয়া থেকে মনে হচ্ছে আমার পলিউশনের জন্য কোনো সমস্যা হচ্ছে তার থেকে চেষ্টা করতে হবে সেই এরিয়াটা থেকে দূরে থাকার, বা মাস্ক ইউজ করতে পারে। তারা কুকিং যে ইনডোর থেকে যে গ্যাসগুলো বেরোয় বা কাউডাং থেকে বা যে উড থেকে যেগুলো বেরোয়, কাঠের জ্বালানি থেকে, সেগুলো যদি নিতে কষ্ট হচ্ছে শরীরে তাহলে সেটা চেষ্টা করতে হবে সেটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া, সেখান থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এয়ার পলিউশন থেকে দূরে থাকতে হয় মানুষকে। এবং কি করতে হবে? ভ্যাকসিনেটেড হতে হবে অবশ্যই ফর ফ্লু এর জন্য এবং নিউমোকক্কাল ডিজিজের জন্য। তো ম্যানেজমেন্ট কি করে করবে? ম্যানেজমেন্টটা যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ডক্টরের উপরে, কিন্তু এক্ষেত্রে যেটা মেনলি করা হয় রেস্ট দিতে বলা হয়, রেস্ট করতে বলা হয়, অ্যান্টিবায়োটিক থেরাপি চলে, কিছু অ্যানালজেসিক্স ট্রিটমেন্ট দেওয়া হয় এবং অক্সিজেন থেরাপি চলে অবশ্যই, কারণ নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে আমি আগেই বললাম। আর যেটা করতে হবে ফ্লুইড থেরাপি চলে এক্ষেত্রে। তাহলে এই কিছু জিনিসগুলো মেনটেন করা হয়। যদি এতে ভালো হয়ে যায় ডিজিজটা তাহলে খুবই ভালো কথা, যদি না হয় বাড়াবাড়ি হয়ে যায় কন্ডিশন সেক্ষেত্রে পেশেন্টকে শিফট করে দেওয়া হয় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেটাকে বলি আমরা আইসিইউ, সেখানে ট্রিটমেন্ট চলে। কিছু পেশেন্টকে আবার কিন্তু ভেন্টিলেটরি সাপোর্টও দিতে হয়। তাই এই ডিজিজ কন্ডিশনটা কিন্তু খুব মারাত্মক।
তো অবশ্যই আমাদেরকে প্রোটেকশন নিতে হবে। আচ্ছা, যদি কখনো এই ডিসকন্ডিশনটা কন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে, মানে ভালো করে ঠিক হচ্ছে না, আবার হচ্ছে, বা এইরকম কন্টিনিউ, সেক্ষেত্রে কমপ্লিকেশনস হতে পারে। যে কমপ্লিকেশনসগুলো হতে পারে সেখানের মধ্যে আমরা পড়ি লাং অ্যাবসেস হয়ে গেছে, বা লাংসের মধ্যে সেপসিস হয়ে গেছে, প্লুরাল ইফিউশনস হয়ে গেছে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে আশা করি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাড়াতাড়ি আবার নতুন টপিক নিয়ে চলে আসবো।